এখনো কি ভয় আছে? কারণ বাংলার জমিনে একটা হারামখোর যেন না থাকে। আপনাদের বড় হারামখোর কি জেলে আছে না সব পালাইছে? ওই বড় হারামখোর পুরা সিলেট বিভাগটাকে তাকে বন্ধ করে দিয়েছে। বাবার সম্পদ মনে করেছিল। ক্ষমতা চিরদিন থাকে না, কথা বলেন। আর জালেমের দোয়া কখনো আল্লাহর কাছে কবুল হয় না। বড় জালেম ছিল আপনাদের এই মন্ত্রী মুফতি আমির হামজা। কি ক্ষতি করেছিল এই মানুষটি? চোখের পানি ফেলেছিল আজকের সভাপতি। ওখানে রফিক কাঁদতে কাঁদতে পাগলের মতন হয়েছিল। মুফতি আমির হামজা মঞ্চে উঠলে কি ক্ষতি হতো আপনাদের? জোরে বলেন। কোরআন ব্যক্তি সে তারাই যারা এই বাংলার জমিনে কোরআন চাই না, ইসলাম চাই না। ওরা হচ্ছে আবু জেহেলের বংশধর, নমরুদের বংশধর। ওরা হচ্ছে ভারতের রাজাকার। জোরে বলেন কথা ঠিক না? আমার ভাইয়েরা, তারা জানে সিলেটের জমিন হচ্ছে কোরআনের জন্য খাঁটি উর্বর একটা জমি। কথা বলতে হবে। আর কোন ভয় আছে? এখন ভয় করবে হারামখোরের দল। রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বাহু মুতাফাক্কুন আলাইহি। এই পৃথিবীতে যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে। ওই হারামখোর দলের সাথে কারো যদি সম্পর্ক থাকে ওটাও হচ্ছে আসল টাটকা হারামখোর। কথা বলেন। দেশটা তারা বাবার সম্পদ মনে করে মানুষের বাক শক্তি কেড়ে নিয়েছে। 18 কোটি মানুষের যারা তারা পাঁচ আটতে পেরেছে তারা হয়েছে সঙ্গী, আর যারা পাঁচ আটতে পারে নাই তারা হয়েছে জঙ্গি। আপনাদের এই কোমলগঞ্জ থানার যিনি ওসি ছিলেন আগে, এটা হারামখোর, একে টাটকা হারামখোর। আমার ভাইয়েরা, এদেশের জনগণের জন্য পুলিশ ভাইরা, কিন্তু পুলিশ দেখেছি 2024 সালে 5 আগস্টের আগ পর্যন্ত 60% পুলিশ ছিল এই হারামখোরের পক্ষে, আর 40% পুলিশ ছিল সাধারণ মানুষের পক্ষে। বর্তমান আপনার থানার ওসি ভালো, আমার সাথে কথা হয়েছে, আসার সময় কল দিয়েছে। আমি দোয়া করি যেসব পুলিশ বাহিনী আছেন তাদের জন্য আমি দোয়া করি। আমার ভাইরা, এদেশে সবচেয়ে বাংলাদেশকে ধ্বংসের মূল প্রান্তে দাঁড় করিয়েছে পুলিশ বাহিনী। কথা বলেছে কিনা? কিন্তু 2024 সালে 5 আগস্টের ওই পুলিশ বর্তমান পুলিশ না। কথা কি বুঝতে পারছেন? আগের পুলিশ ছিল সব কমপক্ষে 90-95% পুলিশ সব হারাম করছে। একটা নারীকে প্রতিষ্ঠা করার জন্য আমার সাধারণ ছাত্র ভাইদের বুকের ভিতরে গুলি চালিয়েছে। কথা বলেন। আল্লাহর গজব ওই হারামখোরদের প্রতি পতিত হয়েছে। তারা আমাদেরকে বলতো পাকিস্তানের রাজাকার, আমরা এই দেশ থেকে পালাই নাই। কথা বলেন। পাকিস্তানে কোন বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা কর্মী গেছে? তারা যায় নাই, তাদেরকে রাজাকার বলা হয়েছে। আমরা যে বলতাম তোরা ভারতের দালাল, আসলে তারা এখন ভারতে পালিয়েছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, হচ্ছে টাটকা নব্য আবু জেহেলের সংসদ, আবু জেহেলের উত্তরসূরি ফিরাউনের এই নারী। কারণ এই বাংলাদেশটাকে তিনি হজম করতে চেয়েছিল, আল্লাহ বলছে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি পৃথিবীতে কোরআন নাযিল করেছি, এই কোরআন যারা মেনে নেবে আর কোরআন অনুযায়ী যারা জীবন চালাবে, ও নবী, আমি আল্লাহ তাদের জীবন আলোকিত করে দিব। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, ও নবী, যারা কাফির হবে ওরা কোরআনের আলোকে নিভাই দিতে চায়। আমার ভাইরা, 14 দল যারা ছিল তারা আল্লাহর জমিনে কোরআন প্রসার হোক তারা চায় নাই। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছে, ও নবী, যারা কাফির হবে ওরা কোরআন বন্ধ করে দেবে, কোরআনের আলোকে বন্ধ করে দেবে, আমার এই নূরকে তারা বন্ধ করে ষড়যন্ত্র চালাবে। কাফির যারা হবে তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, কোরআনের তাফসীর মাহফিল গুলো বন্ধ করে দিতে চায়। গত বছরে মুফতি আমির হামজার এই সিলেট বিভাগে মাত্র 13টা মাহফিল ছিল, সব মাহফিল বন্ধ করে দিয়েছে হারামখোরেরা। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, এই কোমলগঞ্জের মাটিতে গত বছরে 3 মাহফিল ছিল, সেটাও বন্ধ করে দিয়েছেন, উঠতে দেয় নাই। আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে। আমার সম্মানিত ভাইয়েরা, একটা কথা আমি কোমলগঞ্জবাসীকে বলে যাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বাতিলের কাছে কোনো মাথা নত করা যাবে না। সুযোগ এসেছে, সময় এসেছে,
এই জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করে মরতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এটা আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ বলছে, হে নবী, কাফেররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে এবং ক্ষমতা দিয়ে বিভিন্ন বাহিনী দিয়ে কোরআন বন্ধ করবে, কোরআনের আলোকে তারা স্তব্ধ করে দিবে। এটা কাফেরদের ষড়যন্ত্র। কোন কাফের মারা গেলে তার জানাজা করা জায়েজ? চলে বলে? কোন ব্যক্তি যদি বলে আমি হাজী সাহেব কাবা শরীফের গিলাফ ধরেছি, ওই দলের কেউ যদি বলে আমি হাজী ভালো নামাজি, ওটা পাকা হারামখোর। কারণ কোন হারামখোরের সাথে যদি কোন হারামখোরের সম্পর্ক থাকে, কোন মানুষের সম্পর্ক থাকে, ওটা ভালো মানুষ হতে পারে না, কথা ঠিক না? চোরের সাথে সম্পর্ক থাকবে চোরের, একজন ধর্ষণকারীর সাথে সম্পর্ক থাকবে ধর্ষণকারী, কারণ কিয়ামতের ময়দানে ওই ধর্ষণকারীর সাথে ওই ব্যক্তি উঠবে, কথা বলে ঠিক না? আজ বাংলাদেশ টাকা পয়সা লুটপাট করে দেশটাকে ধ্বংসের প্রান্তে দাঁড় করিয়েছে। এদেশের মানুষের বাকশক্তি তারা কেড়ে নিয়েছিল, হাজার হাজার মানুষের রক্ত তারা খেয়েছে। তারা এই দেশে ক্ষমতা আসার পরে আপনাদের সন্তান ইলিয়াস ভাইকে তারা গুম করেছে, বঙ্গোপসাগরে ভাসিয়েছে, সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিয়েছে। আমার ভাইয়েরা আপনাদের নেত্রীকে 6 বছর কারাগারে বন্দী রেখে কঙ্কাল বানিয়েছে। তারেক ভাইকে রিমান্ডে মেরে হাড় হাড্ডি ভাঙিয়ে বিদেশ পাচার করেছে। কোকো ভাইকে হত্যা করেছে, এদেশের বিএনপির নেতা কর্মীকে হত্যা করেছে, বাংলাদেশ জামাত ইসলামের 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে। শেষ পর্যন্ত আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে ভাইরা মাতাকে হত্যা করা হয়েছে। এদেশের হেফাজতের হাজার হাজার নেতাকে গুম খুন করেছে, বাংলাদেশ তরুণ ছাত্রদেরকে হত্যা করেছে। তারপরে দেশের মানুষ এখনো কিভাবে বসে থাকে, কথা বলে ঠিক না? ওই দলকে চিরদিনের জন্য ঘৃণা করে দে। আর যেসব যুবক তোমরা আছো, তোমরা চেয়েছিলে মেধার দাম। কিসের দাম? সবাই জোরে বলো। যারা স্টুডেন্ট হাত তুলে উঁচু করে দেখাও আমার আল্লাহ। তোমরা চেয়েছিলে কি মেধার দাম না সরকারকে ঘটানো? চিল্লে বলতে হবে। মেধার দাম চেয়েছিলে তোমরা, কোটা আন্দোলন। কিন্তু ওই জালেম সরকার, তারা আপনাদের মেধার দাম দেয় নাই, বুকের ভিতরে গুলি দিয়েছে, কথা বলে ঠিক না? এদেশে আবু সাঈদের রক্ত অগ্নিশিখা হয়ে জালেম সরকারকে তছনছ করে দিয়েছে। দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে গেছে। আর কোন টেনশন আছে? দোয়া করেন যেন ওই জায়গায় তার জায়গা হয়। আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা কষ্ট নিয়ে এই জন্য বলতে আমি হামজায় চলে আসতে চাই না, যে আমি গেছি কষ্ট নিয়ে। কোথায় কুষ্টিয়া, কোথায় ছিলেন? কত চিন্তা করেন, 500-600 কিলো রাস্তা, যাতে আসতে 1200 কিলো রাস্তা। এখানে পালি দিয়ে আবার তিনি রাষ্ট্রে পালিয়ে সিলেট মৌলভীবাজার কমলগঞ্জ আমার এক ভাই বাসায় ছিল, ওখান থেকে পালিয়ে চলে গেলেন বড় লেখা, ওখানে মঞ্চ উঠতে দেওয়া হয় নাই। রাষ্ট্রে তিনি চোখের পানি ফেলতে ফেলতে চলে গেছে। আমার ভাই কি অপরাধ? তিনি কি দেশের চোর ডাকাত ছিল? এদেশের সবচেয়ে বড় চোর হচ্ছে ওই হারামখোরের দলের লোকের, কথা বলে ঠিক না? একজন মন্ত্রী এমপি তার নেতা কর্মী হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, গোটা পৃথিবী দেখেছে। আমার সম্মানিত ভাইয়েরা, আমার কষ্ট হচ্ছে, এ দেশ সবার সমান অধিকার, কথা বলেন। হিন্দু হোক বা মুসলিম হোক, যত আমরা বাংলাদেশে বাস করি, সবার সমান অধিকার। কিন্তু তারা চেয়েছিল তাদের যারা পাঁচ রাখতে পারেছে তারা হয়েছে সঙ্গী, যারা পাঁচ রাখতে পারে নাই তারা হয়ে গেছে জঙ্গি। মুফতি আমির হামজাকে 3 বছর কারাগারে বন্দী রেখেছে। সম্মানিত ভাই আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন জালেমের দোয়া কখনো কবুল হয় না। ওই দলের ভিতরে 2 জন ব্যক্তি ছিল, একজন ওলি আর একজন দরবেশ। ওই দলে যেই দরবেশটা, যেই ওলি, তিনি ফরজ নামাজ পড়তেন না, তিনি 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো। নাম কি? ওর নাম নিলেও গুনাহ হবে। আর একজন দরবেশ এফ সালমান রহমান, তিনি 7টা ব্যাংকের টাকা পয়সা সব লুটপাট করেছে, 36,000 কোটি টাকা শেষ। তিনি হচ্ছেন দরবেশ বাবা। আইন মন্ত্রী আপনাদের পাশের জেলায় এই হারামখোর আইনের জায়গায় বসে সব বেআইনি কাজ করেছে, কথা বলে ঠিক না? সব বেআইনি। শেষ পর্যন্ত উনি নৌকায় চড়ে ফুলসিরাত পাড়ি দিতে যাই ধরা খাই গেল। ওরা ফুলসিরাত পাড়ি দিতে জান্নাতে চেয়েছিল, পাশের দেশ ওদের জান্নাত, কথাটি বুঝতে পারছেন? ইন্ডিয়া হতেও জান্নাত। ফুলসিরাত পাড়ি দিতে যাই ধরা খেয়ে গেল, বিজিবি সেনাবাহিনী পুলিশের হাতে গ্রেপ্তার হলো। বলছে চলেন, বলছে আমি আসলাম, 2 জন যাবো একা, এটা কিভাবে সম্ভব? আইনমন্ত্রী বলছে কেন? বলছে ওই যে নৌকার ভিতরে দরবেশ বসে আছে।
এখন দরবেশকে তো চিনা যাচ্ছে না, কেন দরবেশের চুল কালি করে ফেলেছে। পুলিশ বলছে না দরবেশ না, আইনমন্ত্রী বলছে ভাইরে ওটা আসের দরবেশ, ও চুল কালি করে ফেলেছে। বলছে না চুল সাদা ছিল, দাড়ি সাদা, টুপি সাদা, জামা সাদা, কি সুন্দর লিবাস। বলছে ভাইরে বলছে চাইনিজ কুলার দিয়ে দাড়ি চেয়েছে। খারাপ করে তো রসুলের সুন্নত কাটতেও দেরি করে নাই, কথা বলে ঠিক না। রিমান্ডে মাস শুরু হয়ে গেল, আপনি এত সুন্দর দাড়ি কেন কাটলেন? বলছে দাড়ি রাখা সুন্নত, জীবন বাঁচানো খরচ, তাই দাড়ি ফেলে দিয়েছে। চিন্তা কর। আর তারা বড় বড় একজন এমপি মন্ত্রী তাদের নয় সাহাবাত ছাড়া ঘুম হয় না, কথা বলে। আর তারা এই দেশের বড় দরবেশ বেরিয়েছে, আর যারা এই দেশের আলেম ওলামা এই নিরীহ মানুষ থেকে অত্যাচার নির্যাতন করেছে। একজন পত্রিকা বিক্রি করে আমার ওষুধ কোথায়, তার উপরে অত্যাচার নির্যাতন এই হারাম করে না করেছে। আর পুলিশ বাহিনী বেশি করেছিল, বর্তমান পুলিশ না, আগে যে সব পুলিশ বাহিনী ছিল। এখনকার পুলিশদেরকে আমরা ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের ক্ষমতা শক্তি দিয়ে মানুষের জনগণের হক আদায় করবেন। আপনারা অন্যায়কারীকে ছাড় দেবেন না, কথা ঠিক না। সে যে দলের হোক, যারা অন্যায় করবে তাদের কোনো ছাড় হবে না। সময় কম, এই জন্য আর সামনে যেতে পারছি না। সামনে আল্লাহ যদি কবুল করে আসবো, ইনশাল্লাহ দেখা হবে। সম্মানিত ভাইয়ের আমার, সম্মানিত ভাইয়ের আমার, যারা এখনো বাইরে আছেন ভিতরে চলে আসেন, বসুন, একটু কষ্ট হলে বসতে হবে। কারণ এই রোজ আমার দেশে 2024 সালে 5 আগস্টে একটি বাংলাদেশে একটা রণক্ষেত্র তৈরি হয়েছিল, মানুষ বুক পেতে দিয়েছিল, কথা বলে ঠিক না। আর আমার দেশের আগের পুলিশ বাহিনীরা পাখির মতন করে গুলি করে মেরেছে। আমার কাছে মাঝে মাঝে কষ্ট হয়, যাদেরকে গুলি করে তোমরা মেরেছ তারাও কোনো মায়ের সন্তান, তারা স্ত্রী হারা, কোন স্ত্রী স্বামী হারা হলো, সন্তান মা হারা হলো, এতিম হলো। কার বুকে গুলি চালিয়েছেন? আপনি তো কোনো মায়ের সন্তান, আপনার সন্তান আছে না? আপনি রাতে ঘুমান কি করি? একজন নারীকে প্রতিষ্ঠা করার জন্য, একটা নষ্ট মহিলাকে প্রতিষ্ঠা করার জন্য এত কিছু করলেন। এদেশের মানুষকে নিরীহভাবে পাখির মতন করে গুলি করে মেরেছেন, হাজার হাজার কথা বলেছেন আমার ভাই। এই জন্য আপনাদেরকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আল্লাহ কোরআন ছাড়া সম্ভব হবে না, কথা বলে ঠিক আছে। সম্মানিত ভাইয়ের আমার, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আমরা সবাই চাই, চিল্লায় বলতে হবে আমরা চাই। আগামীর বাংলাদেশ যারা কোরআন বুকের ভিতরে নিয়ে সংসদে যেতে চায়, আমরা ওই এখন মানুষগুলো পছন্দ করবো ইনশাল্লাহ। সবাই হাত তুলে আমার আল্লাহকে দেখান। সম্মানিত ভাইয়ের আমার, কোমলগঞ্জবাসী, আপনাদের এই থানার নাম সুন্দর, কিন্তু আপনাদের জেলায় যারা ছিল আগে ছিল সব কোমল, তারা ছিল না, কোমলমতি ছিল না, তারা হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ ছিল, কথা বলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি কোরআনের আলোকে পৃথিবীতে জানাই, আর কাফেররা চেয়েছিল তাদের মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দেবে, কিন্তু এটা তো সম্ভব না। পৃথিবীর কোনো মানুষের রচনাকারী না, পৃথিবীর কোন মানুষের লেখনা নিয়ে তারা নিভাই দিবে অগণবী, তারা যতই ষড়যন্ত্র করুক তারা নিভাতে পারবে না। কারণ আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে হটাই দিব, আর আমার কোরআনের আলোকে আমি পৃথিবীতে জ্বালাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জানেন না, যাই কিছু মনে করুক, ওরা মনে কষ্ট পাক, যা কিছু হোক, ওটা কোনো ব্যাপার না। আমার ভাইয়ের আয়াতের ভিতরে সেটাই বোঝাচ্ছেন, যারা কোরআনের মাহফিল আগে বন্ধ করে দিয়েছে ওরা কাফের, ওরা টাটকা কাফের। ঘোষণা কার? চিল্লায় বলেন কার? যারা আল্লাহর কোরআনে বাধা দেয় ওরা মানুষ না, ওরা আবু জেহেলের চেয়েও খারাপ। আবু জেহেল কি মুসলমান ছিল? কাফের ছিল। কি ছিল? তাহলে এই বাংলার জমিনে যে সমস্ত তাফসীর মাহফিল বন্ধ করে দিয়েছিল ওরা কি? নির্ভেজাল কাফের, ওরা হচ্ছে আবু জেহেল। আমার ভাইরা, আর বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি করেছে উলামা লীগের কিছু মানুষ, কথা বলে ঠিক।